নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি সাহা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালো আছি। বন্ধুরা, আজকে এখান থেকে ভিডিওটি শুরু করছি। তোমাদের সাথে আজকে শেয়ার করব পালং শাক ঘন্ট। তো বন্ধুরা, প্রথমে আমি পালং শাকগুলো ভালোভাবে কেটে নিয়েছি, আর তার ভিতরে দিয়ে দিয়েছি একটু বেগুন, একটু মূলা আর একটু আলু। এই যে কাঁচামরিচগুলো ধুয়ে চিড়ে নিয়েছি। এদিকে সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা দিয়ে দিলাম উনুনের উপরে। কড়াইটা গরম হয়ে গেলে এবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচামরিচটা। কালো জিরার মরিচটা দিয়ে দিলাম। মরিচটা একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে শাক আর কেটে রাখা আলু বেগুন দিয়ে দেবো। এই যে সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। সবজিটা দেওয়া হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে নেড়ে নেব। বন্ধুরা, আমি প্রথমে কোনো জল দেব না। শাকগুলো নাড়তে থাকলে কিছুটা পরিমাণ জল বেরোবে। এই যে দেখো, অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দেব, যেহেতু শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে, তাই খুব একটা বেশি দেব না। যেহেতু আমি আলু বেগুন মূলা এগুলো ভেজে নিইনি, তাই একটু বেশি পরিমাণেই দেব। তোমরা চাইলে সবজিগুলো ভেজেও নিতে পারো। এই যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, খুব একটা দিইনি, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় সেটুকুই দিলাম। দিয়ে এবার আমি একটু নেড়ে নিচ্ছি। নেড়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই যে দেখো, আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। বেগুনে অনেকটা জাল লাগে না, আলুতে একটু বেশিই জাল লাগে। এবার আলুগুলো আমি গেলে দেব, তাহলে শাকটা আর কি একটু আঠালো হবে। এই যে আমি আলুগুলো একটু ভেঙে দিচ্ছি। এই যে এবার আর একটু নেড়ে চেড়ে নেব। একটু জল জল রয়েছে, তাই আর একটু ভেজে নেব। এই যে দেখো, অনেকটাই আঠালো হয়ে গেছে। এবার আমি কড়াইতেও লেগে লেগে যাচ্ছে, আর আলুটাও গলে গেছে, তাই এবার আমি নামিয়ে নেব। তোমরা চাইলে শাকের ভিতরে একটু চিনি দিতে পারো, আমি চিনি দিইনি। শাকটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই আর কোনো চিনি দিইনি। বন্ধুরা, এই যে নামিয়ে নিয়েছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা যদি ফেসবুক বন্ধু হয়ে থাকো তবে পেজটাকে ফলো করে দিও, ইউটিউব বন্ধু হলে পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।